আসবে ঘরের কর্তা এবং মা দিয়েছে নারকেল কুড়িয়ে আরও শীতের সকাল। আসসালামু আলাইকুম। তাই বানাচ্ছি শীতের পিঠা। নারিকেল আর বাটালি গুড় এদিকে সকাল সকালই আটা খুলে নিয়েছি। এরপরে বানাবো ভাপা পুলি এবং নোয়াখালীর ভাষায় ছান্না পিঠা। তো আমরা বানানো স্টার্ট করে দিয়েছি। এখন বাজে মাত্র সকাল 7:30। তো বানানো আন্টি, আমার হেল্পিং হ্যান্ড আন্টিকে দিয়েছি ছান্না পিঠা বানাতে। আর আমি ভাপা পুলির পুরটা ভরে নিচ্ছি, কারণ মেয়েরাও উঠে যাবে ঘুম থেকে, নাস্তা বানাবো এবং আমার ঘরের কর্তাও চলে আসবে 9টা 9:30-র ভিতরে। তাই চলছে তোড়জোড়। মোটামুটি হয়ে গেছে আমাদের বানানো কমপ্লিট। এরপরে আমি রাইস কুকারে পানি দিয়েছি ভাপে। অলরেডি আমার পানিটা ভাপ উঠে গেছে। এখন আমি একটা একটা বসিয়ে দেব। কিছু অল্প করে পাতলা পাতলা করে দিচ্ছি ফার্স্ট, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আর মাত্র কয়টা আছে, তো এগুলো বানানো কমপ্লিট করে ফেললাম। এরপরে মাশাল্লাহ আমার প্রথম ভাপ দেওয়া হয়ে গেছে পিঠা। দেখতেছি, একটু নেড়েচেড়ে দেখি না, মাশাল্লাহ হয়ে গেছে এবং গুড়ের রসটাও বের হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। এরপরে দিলাম ছান্না পিঠা। আমার ছান্না পিঠা আর ভাপা পুলিটাও একসঙ্গে দিয়ে দিলাম। মাশাল্লাহ আমার এক খোলা হয়ে গেল এবং মেয়েদেরকে খেতে বসিয়ে দিলাম। আমার মেয়ে তো, ছোটো মেয়ে, মহা খুশি পিঠা দেখে। ঘুম থেকে উঠেই বলতেছে, ও আম্মু তুমি টেস্টি টেস্টি পিঠা বানিয়েছো। এদিকে আমার কর্তাও চলে আসলো। গরম গরম কর্তাকে একদম রাইস কুকারে বাটিসহ খেতে দিলাম।